আজকে আমার ভাড়া ঘরের ছাদ বাগান থেকে আমি এই পুঁইশাক তুলে রান্না করব। টাটকা টাটকা সবজি খাওয়ার জন্য কিছু কিছু সবজি চাষ করা হয়েছে। তার মধ্যে এই পুঁইশাকটা একটা। তো পুঁইশাকগুলো অনেক বড় হয়ে গেছে দেখে আমি কিছু পাতা কেটে নিচ্ছি এখান থেকে। তারপরে এই পাতাগুলোকে আমি সরু সরু করে কেটে নেব। বাইরে থেকে আনলে আমি আগেই ধুয়ে নিতাম, কিন্তু যেহেতু ঘরে আগের দিন বৃষ্টি হয়েছে, এই কারণে আমি শুধু কেটে নিচ্ছি। কাটার পরে আমি আরেকবার ধুয়ে নেব। আমি আজকে পুঁইশাকটা ছোলার ডাল দিয়ে রান্না করব। এই ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা হাঁড়ি নিয়ে ওতে তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে, তাতে আমি পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি ওতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, প্রায় 1 চা চামচের মতো। তারপর আবার ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আমি ছোলার ডালটা অ্যাড করব। অ্যাড করার পর আমি আবার ভালোভাবে নেড়ে নেব। অল্প একটু কষানোর পরে আমি এতে অ্যাড করব হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো। তারপর আবার অল্প একটুকু নাড়াচাড়া করার পরে আমি পুঁইশাকটা অ্যাড করে দেব। এই পুঁইশাকের ইংলিশ নাম হলো মালাবার স্পিনাচ। এতে প্রচুর ভিটামিন রয়েছে। আগে আমার পুঁইশাক খুব ফেভারিট ছিল যখন ছোট ছিলাম তখন, কিন্তু এখন আর ফেভারিট নেই। তবে এখন আমি সবকিছুই খেতে পারি আর কি। ছোটবেলায় মানুষ অনেক কিছুই খায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এখন আমি প্রায় সব রকমই খাবার খাই। যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাবারের পালা। আমি দুপুরবেলা ভাত পরিবেশন করে নিচ্ছি। তার সঙ্গে আছে পটল ভাজা, কলা ভাজা, গোল গোল করে কাটা আলু ভাজা, করলা ভাজা, তেঁতুল দিয়ে রান্না করা ফুলুরির টক, আর আছে আজকের আমার রান্না করা পুঁইশাক আর ডালের তরকারি, সঙ্গে আলু ভর্তাও আমি রেখেছি।